আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, আর প্রত্যেকটা মানুষকে তার কাজের লেভেল অনুযায়ী মর্যাদা দেওয়া হবে। যার ইবাদতের মর্যাদা যেমন তাকে সেভাবে দেওয়া হবে। যেমন ধরেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আর একজনও 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। এই 5 ওয়াক্ত নামাজ আপনার মনের মধ্যে যে ভাব আসে নামাজ পড়তে, আর একজনের কি তাই আসে? তাহলে প্রত্যেকটা ইবাদতের মধ্যে এক একজনের মনোভাব কিন্তু এক এক রকম থাকে কি থাকে না? অনেকেই নামাজের মধ্যে এমন চিন্তা করে গোটা দুনিয়া আসমান জমিন নিয়ে করে কিনা জোরে কম। আবার অনেকে আছে নামাজের ভিতরেই সে থাকে, অনেকেই আছে নামাজ পড়ে নামাজের বাইরে যায় তার মন বসে আছে, এরকম লোক আছে না? আছে। সিনকে এক লোক করছে মৌলবি আমার না তাড়াহুড়ো, মৌলবি এমন ক্যারাত ধরছে শালা ছাড়েও না। তার মানে কোন দিকে খেয়াল করে আসে যে এখন এরা রুকু দিবি ক্যারাতটা শেষ করে, তাহলে তো আমার নামাজটা তাড়াতাড়ি হয়। তার কারণ কি আমি জিজ্ঞেস করছি তুমি হুড়মুড়কে রুকু যাও, হুড়মুড়কে সেজাত যাও, কে মৌলবি তখন যাই না তো করছে আমার না তাড়াহুড়া হয়। আচ্ছা তাড়াহুড়া করে উনি আগে আগে সেজাত গেলে কি উনি আগে যাওয়া পারবে? হ্যাঁ তাই বললাম তাড়াহুড়া মানে করছে মৌলবি এমন লম্বা ক্যারাত ধরছে আমার আজ তাড়াহুড়া না, তুই ক্যারাত ছাড়ো না, আমি এই জন্য পারাবারি করতেছি। তো তুই পারাবারি করলে কি তোর নামাজ ছেড়ে যাওয়া পারবো? তো একলাই সালাম ফিরে চলে যাবো, তাহলে নামাজ হবে? তো তোর ইনকাতে তো নামাজ হবে না, কথা ঠিক না? তুই কি পাগল লোক, এদের নামাজ হয় কে রে? নামাজের মধ্যে ওই খুলে দেহটা আছে, মন না নামাজের মধ্যে নেই। এই লোকের 5 ওয়াক্ত নামাজ, আর একটা লোক নামাজ পড়তেছে নামাজের মধ্যেই তার মনটা আছে। সে নামাজ পড়ে কি বলে তা চিন্তা করে, নামাজের মধ্যে আরবি দিয়া যা বলে সেই কথাটা সে চিন্তা করে, কোন কথার পরে কোন কথা বলা লাগবে সেই দিকে তার মনোযোগটা আছে। এবার আত্মাহেতু পড়তেছে কোন শব্দ কিভাবে বলে সেটার তার মনোযোগ আছে। তাহলে বোঝা গেল লোকটা নামাজের মধ্যেই আছে, আছে না নাই জোরে কোন? নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যেই থাকে। এই লোকের 5 ওয়াক্ত নামাজের যে মূল্য আর আপনার মতো এরকম লটখটে মার্কা লোকের 5 ওয়াক্ত নামাজের মূল্য কি এক হবে? কথা কেনা কি এক হবে? এক জীবনে কোনদিন হবে না। সেই জন্য আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা ইবাদত বন্দেগীর মূল্য দেওয়া হবে সেই ইবাদতের মান অনুযায়ী। কি অনুযায়ী জোরে কোন? এ দেখছেন হাদিস কোরআনটা কি ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, প্রত্যেকটা ইবাদতের মান যা তৈরি হবে সেই মান উপলক্ষে তোমাকে দাম দেওয়া হবে। ওয়ালানাজিয়ান্নাহুম বিহাসানি মা কানু ইয়ামালুন, আল্লাহ বলছেন তোমার আমল নামা যে পরিমাণ সুন্দর তোমার মূল্যটাও সেই পরিমাণ সুন্দর হবে। তোমার আমলটা যেই পরিমাণ অসুন্দর তোমার বিনিময়টা সেই পরিমাণ অসুন্দর হবে। একজন সুন্দর নামাজ তার মূল্যটা সুন্দর হবে, একজন লোক সুন্দর ইবাদত করে তার মূল্যটা সুন্দর হবে। ইসলামে আন্দোলন কেউ করে মন দিয়া, কি করে জোরে এখন, আর কেউ করে পদের লোভে। কি লোভে জোরে এখন? পদ দিলে আন্দোলন করবো, না দিলে করবো না। পদ একবার কেটে গেল মন মেজাজ কি হয়ে যায়? এই এটা দল কেরি আমাকে সম্মান দেওয়ার সম্মান কি করলো ক্যারিল, এটা দল, এ দল মানুষে করে ওই চলে গেল। তাহলে বোঝা গেল আর একটা লোক কি বলতেছে আমার পদ থাক বা না থাক ইসলামে আন্দোলন করলে আল্লাহর মহব্বত পাওয়া যায়। ইসলামে আন্দোলন করলে পরকালে আল্লাহর সঙ্গে দিদার হবে। কি হবে যেরকম? ওই পরকালে আল্লাহর সঙ্গে দিদারের আশায়, জান্নাতের আশায়, ক্ষমার আশায়, ভালোবাসার আশায় আমি ইসলামে আন্দোলন করব। আমার জীবনে পথ থাক বা না থাক আল্লাহকে খুশি করার জন্য আমি ইসলামে আন্দোলন করব। তাহলে বলেন তো এই লোকের ইসলামে আন্দোলনের মান কি ছোট না বড়? আর যে পদের লোভ আছে যাদের, সম্মান পাওয়ার লোভ আছে যাদের, তাদের ইসলামী আন্দোলনের মান কি ওই লোকের মতো হবে? অথচ দুইজনই কিন্তু ইসলামী আন্দোলনে একসাথেই, এক একজনের মন এক এক রকম হয়ে বসে আছে। কথা ঠিক না? ঠিক। সুতরাং এই যে ইবাদতের মান, এই মান অনুযায়ী পরকালে কিন্তু আপনার দাম হবে। কেউ যাবে উপরতলার জান্নাত, কেউ নিচতলার জান্নাতে যা হু করবে, করবে কিনা জোরে এখন? বলবে কে একসাথে আসলাম ওই কেমা 7 তালাত গেল, আমাকে কেমন 1 তালাত তুলো? এটা কি আল্লাহর দোষ না এরই দোষ?